ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন এছাড়াও অ্যাড অন রিলস স্টার মনিটাইজেশন পেয়ে থাকেন, কিন্তু যখন আপনারা এটা সেটআপ দিতে যান অনেকেই ভুলে ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস দিয়ে ফেলেন। আর একবার যদি এটা দেওয়া হয় তাহলে আপনারা ম্যানুয়াল ভাবে আর পরিবর্তন করতে পারবেন না, সরাসরি ফেসবুকের সাথে কথা বলে পরিবর্তন করতে হবে। এইটা যতদিন পর্যন্ত আপনারা বিজনেস থেকে ইন্ডিভিজুয়ালে নিয়ে না আসতে পারবেন ততদিন পর্যন্ত আপনার ফেসবুক থেকে কোনো ইনকাম হবে না। তো আজকে আমি আপনাদের দেখাবো যদি আপনারা ভুলে এভাবে বিজনেস দিয়ে ফেলেন তাহলে কিভাবে আপনারা ফেসবুকের সাথে কথা বলে এটাকে ইন্ডিভিজুয়াল করবেন। তো আমার কাছে এমনই একটা ভুল দেওয়া আইডিয়া আছে, তো আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। সরাসরি যদি ফেসবুকে চলে যায়, থ্রি ডটের উপর ক্লিক দেবো, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে ক্লিক দেবো, এখান থেকে নিচে গিয়ে এখানে পে আউট এটার উপরে ক্লিক দেবো। এখানে দেখুন লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফো, এটার উপর যদি ক্লিক দেয় ট্যাক্স ইনফো এটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু ভুলে বিজনেস দেওয়া হয়েছে, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল হবে। তো যতদিন পর্যন্ত এই বিজনেস থেকে আমরা ইন্ডিভিজুয়ালে না নিতে পারবো ততদিন পর্যন্ত এই ফেসবুক থেকে কোনো ইনকাম হবে না। এখানে কিন্তু আমরা চাইলে ক্লিক করে নিতে পারি না। তো আমরা সরাসরি এখন ফেসবুকের সাথে কথা বলে এটার সমাধান করব। তো কথা বলার জন্য যদি আপনারা ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাব। এখানে আমি সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখবো webfacebook.com। তো লিখে সার্চ দেওয়ার পর এখানে যে প্রথম লিঙ্কটা চলে আসবে এটার উপর আপনারা ট্যাপ করে রাখবেন। এখানে দেখুন লেখা আছে ওপেন ইন নিউ ট্যাব, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে উপরে যে বক্সটা সেটার উপরে ক্লিক দেবো। এখানে নিচে আমাদের নিউ ট্যাবটা আমরা ওপেন করে নিব। ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু এই আইডিটা আমাদের লগইন থাকতে হবে। আমার লগইন ছিল এই জন্য চলে আসছে। আর অবশ্যই আপনারা এই ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে নেবেন। তো আমার ডেস্কটপ মুড করা আছে। এখন আমরা এখানে ক্লিক দেবো প্রফেশনাল ড্যাশবোর্ড। তারপর এখান থেকে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে আমাদের ক্লিক দিতে হবে পে আউট। তারপর এখানে পাশে আমাদের কিন্তু কয়েকটা অপশন দিছে, এখানে ক্লিক দিতে হবে পে আউট হেল্প, এখানে ক্লিক দেবো গেট মোর হেল্প। তারপর সর্বশেষ দেখুন লেখা আছে শো মোর টপিক্স, এটার উপরে ক্লিক দেবো। একদম নিচে দেখুন লেখা আছে নান অফ মোর অ্যাবভ, এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর আমাদের এখানে কিন্তু কিছু তথ্য দিতে হবে। তো প্রথমে দেখুন আছে পে আউট প্রোডাক্ট, এটার উপরে আমরা ক্লিক দেবো। এখানে কয়েকটা অপশন আছে, তো আমি এই সমস্যাটা স্টার সেটআপে করতে গিয়ে সমস্যাটা পড়ছি, এই জন্য স্টার উপরে ক্লিক দেবো। তো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন করতে গিয়েও যদি এই সমস্যাটা পড়েন আপনারাও স্টার দিবেন। এখানে মূলত এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা নাই, তো স্টার দিয়ে দেবো। তারপর নিচে এই অপশনটা আমরা ক্লিক দেবো। এখানে আমাদের কিন্তু কয়েকটা অপশন দিছে, এখানে সর্বশেষ যে অপশনটা আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটার উপরে ক্লিক দেবো। সর্বশেষে এখানে আমাদের কিছু লিখে দিতে হবে। মূলত এই যে সমস্যাটা বিজনেস থেকে আমরা ইন্ডিভিজুয়াল করতে চাচ্ছি এই সমস্যাটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো এই সমস্যাটা আমি নোটপ্যাডে অলরেডি লিখে রাখছি। সরাসরি যদি আমি নোটপ্যাডে চলে যাই, এই লেখাটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, অথবা আমার এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়েও কপি করে নিতে পারেন। তো লেখাটা আমি কপি করে সরাসরি ব্যাক করে আমি ফেসবুকে চলে আসবো এবং ফাঁকা জায়গাটায় বসিয়ে দেবো। তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক দেবো। এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমার এই মেসেজটা তাদের কাছে সেন্ড হয়ে গেছে। এখন যদি আমি সরাসরি ফেসবুকে চলে যাই, ফেসবুকে যাওয়ার পর থ্রি ডট উপরে ক্লিক দেবো। এখানে আমাদের ক্লিক দিতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট। তারপর এখানে দেখুন লেখা আছে সাপোর্ট ইনবক্স, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে একটু আগে যে আমি রিপোর্টটা করছি সেই রিপোর্টটার তথ্যটা কিন্তু এখানে দিয়ে দিছে। এখন এখানে যদি আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাকে বলা হয়েছে যে তারা 2-1 দিনের মধ্যে আমার সাথে যোগাযোগ করে এটা সমাধান করে দেবে। তারপর এছাড়াও নিচে দেখুন এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটায় আমরা একই লেখাটা এখানে পেস্ট করে দেব। তারপর এখানে অ্যাটাচড যেটা আছে আপনারা চাইলে এই যে সমস্যাটা আপনার স্ক্রিনশটটা এখানে অ্যাটাচড করে দিতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। আমার স্ক্রিনশট দেওয়া ছিল না এই জন্য আমি অ্যাটাচড করি নাই। তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক দেবো, সাথে সাথে আবার এই রিপোর্টটা কিন্তু তাদের কাছে চলে যাবে। মূলত 24 ঘন্টার মধ্যেই আপনাকে এখানে একটা মেসেজ দেওয়া হবে, আপনারা এখানে এসে চেক করবেন। তো মেসেজ দেওয়ার পর আপনাকে বলা হইবে যে আপনার কি কি করতে হবে। মেসেজটা এখানে একটা স্ক্রিনশট নিয়ে আপনি গুগলের মাধ্যমে ট্রান্সলেশন করে আপনি বাংলা করে দেখবেন যে আপনাকে কি কি করতে বলা হয়েছে। তো যে যে কাজগুলো করতে বলা হবে সেই কাজগুলো আপনারা করে খুব সহজে কিন্তু এটার সমাধান করে নিতে পারবেন। এখানে শুধুমাত্র এই পে আউটের সমাধান না, এখানে আপনারা অন্যান্য ট্যাক্স ইনফরমেশন এছাড়াও বিভিন্ন যে সমস্যার সমাধানের জন্য এভাবে আপনারা একটা রিপোর্ট করতে পারেন। তারা সরাসরি সমাধান করবে না, আপনাকে কৌশল বলে দিবে, আপনি শুধুমাত্র সেটাকে ট্রান্সলেশন করে আপনার মনের মতো করে এটাকে আপনি সমাধান করে নিতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।